মানচিত্রের ১২টা বাজানের ক্লাসে সকলকে অভিনন্দন। মানচিত্রের ক্লাসে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে বাংলাদেশের বিভাগীয় অবস্থানগুলো দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা জানি যে হচ্ছে একটি মানচিত্রের উপরের যে অংশটি রয়েছে সেটিকে বলা হয়ে থাকে উত্তর দিক এবং নিচের অংশকে বলা হয় দক্ষিণ দিক, আর ডান দিকের অংশটাকে বলা হয় পূর্ব দিক এবং বাঁ দিকের অংশ হচ্ছে পশ্চিম দিক। এভাবেই আমরা কল্পনা করে থাকি যখনই মানচিত্র আমরা দেখি। তো দেখুন আমরা দেখাবো এই ভিডিওতে বাংলাদেশের কোন বিভাগটি কোথায় রয়েছে, জাস্ট এতটুকুই। মানচিত্রের ১২টা আসলে এজন্যই বললাম যে এখানে নিখুঁতভাবে আসলে আঁকা সম্ভব হয়নি মানচিত্রটি। জাস্ট বিভাগীয় অবস্থানটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে যদিও এই দক্ষিণ দিকে আরো অংশ রয়েছে কক্সবাজার থেকে শুরু করে। তো দেখুন এখানে এই যে এই অংশ, এখানে এই আমি ১ম এই বলেছি দক্ষিণ দিক আর উপরটা হচ্ছে উত্তর দিক। তো এই উপরের উত্তর দিক সহ এখান থেকে পূর্ব দিকে এবং নিচের দিকে বেশ অংশ দক্ষিণ দিকে এ বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে বাংলাদেশের বিভাগীয় যে অঞ্চল, সেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগ। সেটি হচ্ছে কোন বিভাগ? সেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগ। এই চট্টগ্রাম বিভাগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ। এরপরে তার উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে, উত্তর-পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগের উপরের দিকে উত্তর দিকে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে সিলেট বিভাগ। এই সিলেট বিভাগ। সিলেটের এই যে পার্শ্বের দিকে সিলেটের পশ্চিমে যে বিভাগটি রয়েছে উত্তর পশ্চিমে, সেটি হয়েছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগ। আমরা জানি যে ময়মনসিংহ বিভাগ হচ্ছে বাংলাদেশের সর্বশেষ এবং সবচেয়ে ছোট বিভাগ। এরপরে তার পাশে এই যে উত্তর পশ্চিম দিকে যে বিভাগটি রয়েছে উপরের দিকে সেটি হচ্ছে রংপুর বিভাগ। রংপুর বিভাগের নিচের দিকে যে অংশটি রয়েছে বিশাল অংশ জুড়ে এটি হচ্ছে রাজশাহী বিভাগ, অর্থাৎ রংপুরের দক্ষিণে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে রাজশাহী বিভাগ। এটি হচ্ছে রাজশাহী বিভাগ। এরপরে রাজশাহীর দক্ষিণে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে যে বিভাগটি লম্বাটে অংশটি সেটি হচ্ছে খুলনা বিভাগ। এরপরে খুলনার পাশে যে দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ খুলনার দক্ষিণ পূর্ব দিকে যেই বিভাগটি রয়েছে সেটি হচ্ছে বরিশাল বিভাগ। আমরা জানি বাংলাদেশে মোট ৮টি বিভাগ রয়েছে। তাহলে দেখুন চট্টগ্রাম ১, সিলেট ২, ময়মনসিংহ ৩, রংপুর ৪, রাজশাহী ৫, খুলনা ৬, বরিশাল ৭। এরপরে এই যে বিশাল অংশ জুড়ে মাঝখানে আবার এই যে পদ্মা সেতু বয়ে গেছে, এই পদ্মা সেতুর এপারের অংশ জুড়ে যে এরিয়াটি রয়েছে এটি হচ্ছে ঢাকা বিভাগীয় অংশ। এটি হচ্ছে ঢাকা বিভাগীয় অংশ, অর্থাৎ বাংলাদেশের মধ্যখানে যে বিভাগটি সেটি হচ্ছে ঢাকা বিভাগের অংশ। ঢাকা বিভাগের সাথে বাংলাদেশের বাহিরের সীমান্তের সাথে অর্থাৎ ভারতের সাথে কোনো সীমানা নেই। বরিশাল বিভাগের সাথেও কোনো সীমানা নেই। কিন্তু খুলনার সাথে রয়েছে, রাজশাহীর সাথে রয়েছে, রংপুরের সাথে রয়েছে ভারতের সাথে সীমানা, ময়মনসিংহের সাথে রয়েছে, সিলেটের সাথে রয়েছে, এরপরে চট্টগ্রামের সাথে রয়েছে। চট্টগ্রামের বিভাগের সাথে ২ টি দেশেরই সীমান্ত রয়েছে। একটি হচ্ছে মায়ানমার বা যেটিকে বার্মা বলে থাকে, আর হচ্ছে ভারত। এবং একটি জেলার ২ টি, এই যে এখানে আছে রাঙ্গামাটি জেলা, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। এই রাঙ্গামাটির যে জেলাটি হচ্ছে ২ টি দেশের সীমানার সাথে রয়েছে, ভারত এবং মায়ানমার। আমরা এভাবে মনে রাখতে পারি যে রাঙ্গামাটি মানে রাঙানো, রং দিয়ে রাঙানো, ২ টি জেলাকে রাঙিয়েছে। এজন্য এই রাঙ্গামাটি জেলা হচ্ছে ২ টি জেলার সাথে সীমান্ত। তো বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম, বাংলাদেশের সবচেয়ে ছোট এবং সর্বশেষ বিভাগ ময়মনসিংহ। বাংলাদেশের সবচেয়ে ছোট বড় জেলা সেটি হচ্ছে এইদিকে রাঙ্গামাটি জেলা। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি জেলা, সবচেয়ে ছোট জেলা ঢাকা বিভাগের আ নারায়ণগঞ্জ জেলা।
এরপরে থানার দিকগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে থানা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় থানা রয়েছে এই খুলনা জেলার খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা সবচেয়ে বড় থানা এবং বাংলাদেশের সবচেয়ে ছোট থানা রয়েছে এই ঢাকা বিভাগের ঢাকা জেলার ওয়ারী থানা।